দর্শক বন্ধুদের স্বাগত জানাবো সঠিক দিশা অনুষ্ঠানে। সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, আর আচার্য শ্রী দুলাল মানেই সঠিক প্রেডিকশন, সঠিক রেমেডি। প্রত্যেকটা মুহূর্তে সমস্যা প্রচুর। 2025 সালে যে সমস্যাগুলো রয়েছে 2026-এও সেই সমস্যাগুলো নিয়েই আমরা কিন্তু 26টা শুরু করব। তারপরেও আমাদের মনের মধ্যে অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে যে একটা নতুন বছরকে খুব ভালোভাবে আমরা এনজয় করব। নতুন বছরে অনেক কিছু করার প্ল্যান রয়েছে। সবটুকুই আপনি করতে পারবেন যদি আপনার শারীরিক সমস্যা কোথাও না থাকে, যদি আপনার শরীর কোনোভাবে বাদ না সাধে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা যে যা কাজই করি না কেন শরীরটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। দেখবেন অনেকেই কথা প্রসঙ্গে আমরা বলে থাকি যে আগে যতটা কাজ করার এনার্জি আমরা পেতাম, যত দিন যায় এনার্জি লেস হয়ে যাচ্ছে, কাজ করতে ভালো লাগছে না, মনের মধ্যে একটা মনে হচ্ছে অবসাদ গ্রাস করছে। কেন হচ্ছে এরকম? এর পেছনে কি কোনো জ্যোতিষের ভূমিকা রয়েছে? আমার জন্মছক কি কোনোভাবে দায়ী, নাকি আমার মন মানসিকতা দায়ী? আজকে কিন্তু আলোচনা করব শারীরিক এই বিভিন্ন সমস্যা নিয়ে, এবং অতি অবশ্যই মন, কারণ মনটাকে বাদ দিলে কিন্তু চলবে না। জ্যোতিষের কোন আঙ্গিক দিয়ে এই বিচার বিশ্লেষণ সম্ভব সবটাই আলোচনা করব। কারণ আচার্য শ্রী দুলাল মানে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এবং সেখান থেকে বেরোনোর রাস্তা, সবটাই কিন্তু আপনারা জেনে যান। আপনাদের সকলকে স্বাগত জানাবো। রয়েছেন 25712255 এবং 40081437। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো না থেকে যাওয়ার কোনো জায়গা নেই। ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, বিশেষ করে গ্রাম্য সাইডে, গ্রাম্য অঞ্চলের মানুষ সত্যি ঠান্ডাটাকে উপভোগ করছে, আর আমরা যারা একটু শহরের মধ্যে আছি তারা একটু কম অনুভব করছি। যাই হোক, যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একদম এই যে কথাটা তুমি বললে যে ঠান্ডা পড়েছে, এবং ঠান্ডা পড়ার সাথে সাথে অনেক কিছু মালুম দিচ্ছে। বুঝতেই পারছেন আজকে দিনভর যে অনুষ্ঠান চলছে, গলা খারাপ নিয়েই চলছে। সব থেকে বড় কথা, আপনি কথা বলছেন, বলতে বলতে আমার একটা কথা মনে পড়লো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদম এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বলা যেতে পারে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতেই জ্বর ঠান্ডা একদম লেগে আছে। আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আজকে একটা প্রশ্ন আমি নিজেই করবো, উত্তর আমি নিজেই দেবো। একটা বাড়িতে 5 জন মেম্বার, 5 জনের মধ্যে 3 জন ভুগছে, 2 জন ভুগছেন না। একদমই তাই। কেন ভুগছে না দিদি? এবং ঠান্ডার মধ্যে এই সমস্যাগুলো অনেকেই ফেস করছে। এবং সবথেকে বড় এখানে জ্যোতিষ কি বলছে, জ্যোতিষ আঙ্গিক কি আছে? দেখুন, বর্তমান যে সময়টা চলছে একটা ঠান্ডা ওয়েদার, এবং অলরেডি বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা অলরেডি এফেক্টেড হচ্ছি। ঠান্ডা গরম সর্দি কাশি লাগছে। একটা ফ্যামিলিতে যদি 5টা মানুষ যদি থাকেন, তার মধ্যে দেখা হলো 3 জন ভুগছেন, 2 জন ভুগছেন না। অবশ্যই ওয়েদার রিলেটেড একটা কারণ তো অবশ্যই আছে। আমরা যে রোগে ভুগছি, ঠান্ডা গরমে ভুগছি, আমাদের সহজেই অ্যাটাক করছে, এবং আমাদের শরীরটা সেইভাবে প্রোটেক্ট করতে পারছে না। 5টা মানুষের মধ্যে 2 জনের করতে পারছে, 3 জনের করতে পারছে না। যাদের পারছে না তারা ভুগছে, 2 জন করতে পারছে, তারা ঠিক আছে। এটা মেডিকেল সায়েন্স বলছে, ওয়েদার রিলেটেড কন্ডিশন তাদেরকে বলছে। কিন্তু জ্যোতিষ আঙ্গিকে যদি বলা হয় পার্টিকুলার এ বি ভুগছে না, সি ডি ই ভুগছে, কেন? জ্যোতিষ আঙ্গিক কি বলছে? আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে একদম পরিষ্কার বলি, যাদের লগ্ন অধিপতি, লগ্ন মানে আমাদের শরীর, লগ্ন অধিপতি যাদের একটু দুর্বল আছে, লগ্ন অধিপতি যাদের দুর্বল আছে বা লগ্ন ভাব যাদের দুর্বল আছে, তারা অল্পতে এফেক্টেড হয়। এটা নিয়ম, এটা হলো নিয়ম। এবার লগ্ন অধিপতি যদি 6 নম্বর ঘরের সঙ্গে যদি কানেক্ট করে, রোগভোগ তাদের ভুগতে হবে। অষ্টমে যদি কানেক্ট করে বা অষ্টম অধিপতি যদি কানেক্ট করে থাকে,
তাহলে সেই রোগ ভোগের মাত্রা বৃদ্ধি পাবে, বেশি দিন ভুগবে। আর যদি দ্বাদশের সঙ্গে কানেক্ট করে, দ্বাদশ ভাবের সঙ্গে যদি লগ্ন অধিপতি লগ্ন ভাব যদি কানেক্ট করে, তাহলে বুঝতে হবে সেই রোগ ভোগ হসপিটাল নার্সিংহোম পর্যন্ত নিয়ে যাবে, অথবা বাড়িতেই মিনি হসপিটাল তৈরি করে দেবে, বাড়িতেই মিনি নার্সিংহোম তৈরি করে দেবে। এটা হলো জ্যোতিষ আঙ্গিক। এবার তার সঙ্গে বিষয় হলো, হ্যাঁ প্রথমেই বললাম মেডিকেল সায়েন্স যেহেতু একটা রোগ ভোগের কারণ বলছে, ওয়েদার একটা কারণ বলছে, কিন্তু সেটা আমি ভুগছি না, আমার বাড়ির লোক ভুগছে কেন? এই যে দুটো জায়গা, সেখানেও কিন্তু জ্যোতিষ একদম পিন পয়েন্ট ব্যাখ্যা করতে পারে, এবং আমরা অবশ্যই করতে পারি, একদম সূক্ষ্ম বিচারে। একদম। আলোচনায় ফিরবো, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য, নিজের জন্য। বলুন নাম আর ডিটেলসটা। নাম মৌসুমী সেনাপতি। মৌসুমী সেনাপতি, তুমি আমার সঙ্গে এর আগের দিন কথা বলেছো তো? আর মৌসুমী সেনাপতি, তুমি আমার সঙ্গে কথা বলেছিলে এর আগের দিন। আপনি আগে হ্যাঁ তো। ধন্যবাদ স্বীকার করবার জন্য। একদমই। এর আগের দিন যা বিষয় জেনেছিলেন, হ্যাঁ আমি কি ভুল হ্যাঁ, স্যার। বলেছিলাম? না ঠিক বলেছিলেন, একদমই ঠিক বলেছিলেন স্যার। আমি বলছিলাম যে ওই যে দমদমে আমার ঠিকানাটা বলা হয়েছিল, যে কিভাবে যাবো সেই জন্য। তার জন্য আপনি এখন লাইভে ফোন করেছেন? বুকিং নাম্বারে ফোন করে সেটা জানবেন প্লিজ। লাইভ অনুষ্ঠানে যারা সুযোগ পাচ্ছেন না তাদের তো সুযোগ দিতে হবে। চেম্বারের অ্যাড্রেস, বিভিন্ন যা কিছু অ্যাড্রেস রয়েছে, একদম বুকিং নাম্বারে ফোন করুন। আচার্য শ্রী দুলালের যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন একদম আপনাদের হেল্প করে দেবেন। কারণ একটা সুন্দর অনুষ্ঠান, সিরিয়াস অনুষ্ঠান, শুধু চেম্বারের অ্যাড্রেস জানার জন্য ফোন করে কোনো লাভ নেই। আর একটা জিনিস ভালো লাগলো যে আপনি স্বীকার করলেন যে কথা সব হয়েছে। থেকে বড় কথা, আমাদের এই ছোট মাথা তো, হ্যাঁ, একদম। ছোট মাথা মনে রাখে, মানে নাম অব্দি গিয়ে হ্যাঁ, আজকে হ্যাঁ, গেলাম হ্যাঁ। আমরা। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আরেকটা বিষয় দিদি ভাই, লগ্ন অধিপতি ডিস্টার্ব থাকা মানে আমি শারীরিক দিক থেকে ভুগবো, এটা কমন ব্যাপার। একদম। কিন্তু হঠাৎ করেই ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, সেটাকে কেন ভুগবো আমরা? এখানে চন্দ্রগ্রহ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো এই যে তত্ত্ব বলা হয়, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই তত্ত্ব রিলেটেড কিছু কানেকশন। সেটা কিরকম? চন্দ্র যে ঘরে বসে আছে, সেটা কোন তত্ত্বের মধ্যে অবস্থান করে আছে, বর্তমান ট্রানজিটে, বর্তমান গোচরকালীন সময় সেই চন্দ্র কোথায় অবস্থান করছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে, কিছু কিছু গ্রহ আছে যেটা শ্লেষা প্রধান, যেটা বায়ু প্রধান, যেটা কফ প্রধান, এই প্ল্যানেটগুলো আমার জন্মছকে কেমন অবস্থায় আছে, এই বিচারটা কিন্তু এই জন্মছক দেখলাম আর ঝটঝট করে বললাম তা নয়। এর জন্য আমাকে দেখতে হবে হোরা চক্র, দেখতে হবে ড্রেকান চক্র, দেখতে হবে নবাংশ চক্র, নবতারা চক্র, এবং অনেকগুলো চক্র আছে, আলাদা আলাদা ছক আছে। সেই ছকে এক একটা পার্ট ফেলে এক একটা প্ল্যানেটকে বিচার করতে হবে, এটা কতটা স্ট্রং আছে, কতটা দুর্বল আছে। এর ক্যালকুলেশন করে বলে দেওয়া যাবে এই মানুষটা দীঘায় যদি ঘুরতে যায় বিপদে পড়বে, এই মানুষটা হিমালয়ের পাদদেশে যদি যায় ঘুরতে বিপদে পড়বে। কারণ জল রিলেটেড জায়গা হিমালয়, হিমালয়ের পাদদেশ, দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি, অর্থাৎ জলজ স্থানে যদি যায় বিপদে পড়বে। টোটাল একটা ক্যালকুলেশন। দিদিভাই আপনি অনেক সময় শুনবেন কোনো মানুষ আছে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, হ্যাঁ একদমই। অনেকে আছে ইলেকট্রিক শকে মারা যায়। মঙ্গলের কানেকশন, মঙ্গল এবং কখনো কখনো রাহুর কানেকশন। জন্মছক যদি দেখা যায় মঙ্গলের জায়গাটা প্রচন্ড ভাবে উইকনেস হয়ে আছে, ফায়ার রিলেটেড, সে ফায়ার ইলেকট্রিসিটি হতে পারে। ফায়ার রিলেটেড জায়গা থেকে কিন্তু অ্যাক্সিডেন্টাল জায়গাটাকে আমরা সহজে বুঝে উঠতে পারি। এবার কোনো মানুষ আমার এই অনুষ্ঠান দেখে যদি বলে দাদা ভাই আমার সমস্যা আছে কিনা বলুন, বলা তো অবশ্যই যাবে, কিন্তু এটা 2 মিনিটের জন্য নয়, একদমই। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। ঠিক কথা, মানে সবটাই বলা সম্ভব। একদম।
কিন্তু তার জন্য যেটা করতে হবে একটু সময় সুযোগ কিন্তু করে দিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে আমির গোল বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ, 1 ফেব্রুয়ারি 1985, সময়? রাত্রি 7:30 বর্ধমান। সঙ্গে থাকবেন। রাত্রি 7:30। হ্যাঁ, রাত 7:30 বর্ধমান। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, 1 তারিখ ফেব্রুয়ারি মাস 1985 সাল, সন্ধ্যে 7:30 বর্ধমান। শুক্রবার হলো জন্মবার, তাই তো? হ্যাঁ, বৃষ রাশি, সিংহ লগ্ন, জানা আছে? হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। 1 2 3 4 5। কি বিষয় জানতে চাইছেন বলুন? এটা শরীর স্বাস্থ্যটা একটু জানতে চাইছি, আর বিয়েটা। শরীর স্বাস্থ্য এবং বিয়েটা। দাদা ভাই, প্রথম কথা বলবো, আপনার বৈবাহিক জীবনটা কিন্তু ভালো হবে না। এখনো পর্যন্ত কি বিবাহ হয়েছে? না, বিয়ে ব্যবসা করছে, হচ্ছে না একদম। আর একটা কথা আমাকে একটু শেয়ার করবেন, যে আপনি কি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলেন? এর আগে না, এর আগে আমি কথা বলিনি আপনার সাথে, আমি আজকেই কথা বললাম। আজকেরই কথা বলছেন। যাই হোক, প্রথম কথা বলছি, আপনার বিবাহ হবে। আপনার বিবাহ হবে, অবশ্যই হবে, কিন্তু তার জন্য অনেকগুলো বাধা আসছে। সেই বাধাটাকে অতিক্রম করতে হবে। আপনি মাঙ্গলিক জাতক, 4 নম্বর ঘরে শনি কেতু বসে আছে। শনি কেতু অশুভ রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। ছন্ন ছাড়া যোগ, শুভ শুভ কাজ, শুভ শুভ যোগাযোগ, শুভ শুভ বিষয়, সেগুলো প্রত্যেকটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। হয়ে তো যাবে, এই জায়গা তো সেটাই আমাকে বললো। এর পাশাপাশি পরিপূর্ণ একটা কাল সর্পযোগে আবদ্ধ, পরিপূর্ণ ভয়ঙ্কর কাল সর্পযোগ এটা। আপনি কোনো মানুষের সঙ্গে রিলেশনে যদি যেতে যান, নষ্ট হবে। 2 মাস 4 মাস পর নষ্ট হয়ে যাবে এমনিতেই। কোনো মানুষকে ভালোবাসার কথা বলবেন, নষ্ট হয়ে যাবে। ঠিক, 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 ঠিক। এবার এই জায়গাটা আপনি জানেন, বুঝতে পারছেন, এই জায়গাটা রিকভার কেন করছেন না? এবং আমি তো দেখতে পাচ্ছি আপনি কিছু প্রতিকারও করেছিলেন। হ্যাঁ, করেছিলাম, প্রতিকার করেছিলাম। প্রতিকার তো করেছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সঠিকভাবে একটু প্রতিকার কেন করছেন না? হাতে ওই মানে পলা রুবি পড়লেই কিন্তু কাজ হবে না। করে আছে, কাজই তো হচ্ছে না। দিদি কিছু বলবেন? একদমই তাই, মানে জন্মছক থেকে কতদূর বলে দেওয়া সম্ভব? পলা রুবি আপনি যে পড়ে আছেন, এটা আপনি আপনাকে জানিয়েছিলেন? না, না, জানাই, আপনাকে জানাই। কিন্তু আপনি যে পড়ে আছেন এটা আমি দেখতে পাচ্ছি তো। কোয়ালিটি ঠিক করুন। রতি পড়লাম আর এত টাকার স্টোন পড়লাম করবেন না। সঠিক মানটা ব্যবহার করুন, সঠিক কোয়ালিটি ব্যবহার করুন, কাল সর্প সংশোধন করুন, ছন্ন ছাড়া যোগ সংশোধন করুন। মাঙ্গলিক জাতক, আপনি যে সমস্ত জাতক পুরুষ মানুষ যারা অশুভ মঙ্গলের প্রভাবের মধ্যে রয়েছেন, তাদের বিবাহ জীবন এবং কর্মজীবন 40-60 রেশিওতে ডিস্টার্ব করে। কখনো কখনো সেটা 60-40 রেশিওতে ডিস্টার্ব করে। আপনার কর্ম সংক্রান্ত জায়গাতেও প্রবলেম থাকবে। হ্যাঁ, হচ্ছে, তাই হচ্ছে, তাই হচ্ছে, হচ্ছে। আগামী শনিবার আমি বর্ধমানে আছি, 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। আচ্ছা, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। 1 বার 2 বার আসবেন না, একবারই আসবেন। ওপেন টিভি মিডিয়াতে আমি বলছি, আমার সঙ্গে একবারই যোগাযোগ করুন। যদি মনে হয়, যদি ভরসা হয়, যদি বিশ্বাস হয়, একবার যোগাযোগ করুন। যেভাবে গাইড করব সেই অনুযায়ী আপনি যদি একটু চলতে পারেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার বিবাহ জীবন, শুধু বিবাহ করলে তো হবে না, সেই বিবাহ জীবনটাকে যাতে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শরীর স্বাস্থ্য জায়গাটা যদি ভালো থাকে। আপনি পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন আপনি। আরে বাবা, একটা তো না বলুন। প্রচুর সমস্যা হয়ে রয়েছে। গ্যাস গ্যাস্ট্রিকে ভুগছে একদম মানুষটা। ঠিক। মানুষটা গ্যাস গ্যাস্ট্রিকে ভুগছে। এই অবস্থা যদি রিকভার না করে, আগামী দিনে পেট সংক্রান্ত সমস্যা ওই গ্যাস গ্যাস্ট্রিক আলসারের দিকে না নিয়ে চলে যায়। আপনি যদি মনে করেন সময় নষ্ট করে কারণ কোনো লাভ নেই। যদি মনে করেন আগামী শনিবার আমি বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আছি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু সমস্যা জেনে কোনো লাভ নেই।
তার জন্য ওই যে বারবার ফোন করব, বারবার এ করবো, জেনে কি হবে বলুন? আপনাকে একটা সঠিক জায়গা বেছে নিতে হবে। আপনি রেমেডি পড়েছেন, রেমেডিও কাজ করছে সব না, থেকে বড় কথা দিদি ভাই, হাতে কি রেমেডি পড়া আছে সেটাও বলা সম্ভব। সেটা যদি আমি বলতে পারি তাহলে এটুকু ভাবুন, 2026, 27, 28, 30, 32, 35, 40 কেমন যাবে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে আছে আপনার ভাগ্যলিপি। আপনি যদি মনে করেন আমি এই অবস্থায় শুনলাম বেটার, তাহলে শুনে থাকুন, চুপচাপ থাকুন, কোনো কাজ হবে না, একদমই। কোনো কাজ হবে না। যদি মনে করেন এখান থেকে আমার উঠে দাঁড়াতে হবে, আমার ভালোত্ব চাই, আমার বিবাহ চাই, পারিবারিক জীবনটা চাই, দাম্পত্য জীবনের সুখ চাই, আমার শরীর স্বাস্থ্য ভালো চাই, এগুলো যদি চাই যদি হয়ে থাকে, অনেক জায়গায় তো গেছেন, অনেক টাকা তো খরচ করেছেন। যদি মনে হয় আরো 1 সপ্তাহ, কম বেশি 1 সপ্তাহ কোনো সময় আছে, 5-7 দিন আমার অনুষ্ঠানটা দেখুন। আর বলবো যদি মনে হয় রেজাল্ট চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? দাদার সম্পর্কে জানবো। দাদার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, দাদার নাম অমিত দাস, 14/9/89, সময়, 2:58 AM, জন্মস্থান, মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? হ্যাঁ, ঘাটাল। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখা হচ্ছে নাকি? না না না, আমরা প্রোগ্রাম রেগুলার দেখে আছি, আপনাকে ফলো করি। 14 তারিখ 9 মাস 1989 সাল, হ্যাঁ হ্যাঁ রাত্রি 2:58 বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার ছিল, হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান হলো ঘাটাল, কুম্ভ রাশি কর্কট লগ্ন, কুম্ভ রাশি কর্কট লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। ধনিষ্ঠা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ ভাই লক্ষণ তো আমি ভালো পেলাম না দাদার। বর্তমানে শনির 7.5 চলছে, অষ্টমে চন্দ্র এবং রাহুর অবস্থান, 6 নম্বর ঘরে শনির কানেকশন, 2 নম্বর ঘরে রবি কেতু। হ্যাঁ হ্যাঁ। বিবাহ হয়েছে? অ্যাকচুয়ালি দাদা মানে একটু মানে গোল্ডের দিকে মানে কারিগরি কাজ করে, তো সেইভাবে একটু ডেভেলপমেন্ট করতে পারছে না এই মুহূর্তে। মানে এদিক ওদিক শুধু চেঞ্জ করছে, কিন্তু সেভাবে খুব মানে সাকসেস পাচ্ছে না কিছু। সাকসেস পেয়ে যাবে, অসুবিধা নেই, সাকসেস পেয়ে যাবে। কতদিন লাগবে এটা? কতদিন লাগবে তার থেকে বড় কথা, এই মুহূর্তে রোগের মধ্যে বসে আছে, একটু প্রতিকার করতে হবে। প্রচুর গোপন শত্রু আছে, কিন্তু প্রচুর গোপন শত্রু আছে। তার সঙ্গে বর্তমানে শনির 7.5 চলছে, বর্তমানে শনির মহাদশা চলছে, বর্তমানে শনির অন্তর্দশা চলছে। এই শনি সারাশি আক্রমণ করে রেখে দিয়েছে। সেই শনি জন্মছক অনুযায়ী মানে 6 নম্বর ঘরে অবস্থান করে আছে। এই শনির প্রতিকারটা সঠিকভাবে করো, শনির প্রতিকারটা সঠিকভাবে করো। পাশাপাশি প্রচুর পরিমাণে শত্রু আছে, শত্রু দ্বারা আবদ্ধ আছে, এবং এই যে ছকটা পেলাম তাতে নিজের কাছের মানুষটা কিন্তু ডিস্টার্ব করবে। এই মুহূর্তে সাকসেসটাকে দেরি করে আছে। সাকসেসটা এই শনির 7.5, শনির মহাদশা, শনির অন্তর্দশা, এই জায়গাগুলো প্রচন্ড ডিস্টার্ব করে আছে, এটাকে ঠিক করতে হবে। আর চন্দ্র রাহুর একটা কানেকশন 8 নম্বর ঘর, এই জায়গাটা কানেকশন করো। আর 2 নম্বর ঘর হলো রবি কেতু। 2 নম্বর ঘর থেকে আমরা ইনকাম সঞ্চয়টা বুঝি, সঞ্চয়। উনি ইনকামটা যথেষ্ট করতো কিন্তু হাতে রাখতে পারেনি, হ্যাঁ সব মানে খরচা করে ফেলে গেছে, হাতে রাখতে দেবে না। এই রবি এবং কেতুর কানেকশন, এই জায়গাটা একটু ঠিক করো, কর্মও হবে ভালো, ইনকামও হবে ভালো, এবং ব্যাংক ব্যালেন্সটাও করতে পারবে। আর গোপন শত্রুটাকে একটু ঠিক করে নিও, আর কিছু দরকার নেই। যদি মনে হয় এই শুক্রবারে আমি মেচেদায় আছি, এই শুক্রবার আমি মেচেদায় আছি, ওকে ওকে ওকে। যদি মনে হয় আমার সঙ্গে একবার একটু কন্ট্যাক্ট করে নাও। একদম। এবং যেভাবে বুঝিয়ে দেওয়া হলো যে আপনার দাদার জন্মচকে কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু ভীষণভাবে পরিষ্কার। একদম সরাসরি যোগাযোগ করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে যে ভুলটা করি শুধু জেনে নিই, জেনে কোনো লাভ নেই দিদি ভাই। একটা জিনিস বুঝুন, আপনার শরীর খারাপ, বর্তমানে আপনার গলাটা ভার হয়ে আছে, ঠান্ডা গরম লেগে আছে। এবার আপনি যদি মনে করেন আমি কোনো ধরনের মেডিসিন ব্যবহার করব না, কোনো ট্রিটমেন্টে যাব না, কোনো ট্রিটমেন্টে যাব না, তাহলে আপনি ভুগবেন। একদম। 2 দিনের জায়গায় আপনার 5 দিন ভুগতে হবে। এবার আপনি যদি মনে করেন আমি ডক্টর কাছে গেলাম না, ঠিক আছে, কিন্তু কিছু জানা ওষুধ আছে হ্যাঁ, যেটা অন্তত ব্যবহার করতে পারি,
বাড়িতে বসে ব্যবহার করতে পারেন, সেটাও যদি করেন অন্তত শরীরের দিক থেকে শারীরিক দিক থেকে আপনি রিলিফ পাবেন। একদমই তাই। এবারে যদি মনে করেন আমি ডাক্তারও দেখাবো না, কিছুই করবো না, আমি মেডিসিনও ব্যবহার করব না, তাহলে তাহলে ভুগতে হবে। ভুক্তভোগী, একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, এই কথা প্রসঙ্গেই বলি যে মেডিসিন আমাদের কতটা কাজ দেয়। গতকাল অবধি আমার গলা থেকে আওয়াজটাই বেরোচ্ছিল না, যেহেতু আমি ডাক্তারের কাছে যাইনি, মিথ্যে বলে লাভ নেই। কিছু তো ব্যবহার করেছেন, জল গার্গিল তো করেছেন। একদমই তাই, কারণ এটা আমার নিত্যদিনের সমস্যা, এটা গলার সমস্যা থাকে। তো সেক্ষেত্রে সেই রেমেডিগুলো কিন্তু আমি করতে থেকেছি। হ্যাঁ একদম, কিছু ঘরোয়া একটু জল গার্গিল করলাম লবণ দিয়ে, বাড়িতে যদি কোনো মেডিসিন যদি থাকে, একদম এই সমস্ত জন্য যে ডক্টর দেখালাম এটা দরকার নেই, বাড়িতে কিছু মেডিসিন রাখা হয় আমি ইউজ করলাম। তো গ্রহ নক্ষত্রের বিষয়টাও কিন্তু একদম সেম জিনিস, তাদেরকেও যত্ন করতে হবে, সেম জিনিস একদম। মানে যে জ্বরটা হয়তো একদিনের স্বার্থ, সেটা হয়তো দীর্ঘদিন লেগে যাচ্ছে এবং জ্বরের সাথে সাথে আরো উপসর্গ চলে আসছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দাদা, আমি তোমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা। জন্ম হচ্ছে 21/3/94। সময়? সময় হচ্ছে সকাল 8:43। জন্মস্থান? কলকাতা। এখন কোথা থেকে বলছেন? আমি একটু গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। বাহ। দিদিভাই, আপনার ছেলের জন্মবার বুধবার ছিল? সোমবার। 21/3/94। ও সরি, আমি 84 করে ফেলেছি, সরি 94। 21/3/94 সকাল 8:43 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। জন্মবার হলো মানডে, সোমবার, ঠিক আছে। রাশি হলো মিথুন রাশি, বৃষ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। শনির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10 কেরিয়ার জায়গা থেকে প্রশ্ন একটা পেয়েছি, কেরিয়ারের জায়গা থেকে একটা প্রশ্ন পেয়েছি। ম্যারেজ লাইফেও একটা প্রবলেম থাকবে। বর্তমানে কেরিয়ারে কি করছে? ও চাকরি করছে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলবেন। ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে, বদনাম চলে আসবে। কি বলছি বুঝতে পেরেছেন? কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। মান সম্মান বিষয়টা কিন্তু চলে আসবে। সচেতন ভাবে পা ফেলতে বলবেন, কারণ আপনার ছেলের মধ্যে আমি সততা দেখতে পেয়েছি, সরলতা দেখতে পেয়েছি। সেটা তো বললাম, সরলতা সততা দুটো জিনিস আমি খুব দেখতে পেয়েছি। এর যে সমস্ত কলিগ আছে তারা যদি বলে যে এই কাজটা একটু করে দাও, তো নিজের কাজটা করে যতটা পারে হেল্প করার চেষ্টা করে। সমস্যা কিন্তু হবে। কি বিষয় জানতে চাইছেন বলুন? আমি না কিছুতেই বিয়ে করতে চাইছি না, এটা আমি জানতে চাইছি। কিছুতেই বিয়ে করতে চাইছে না? বিদেশে যাওয়ার খুব ইচ্ছা, আমি বলছি যেতে হবে না, বিয়ে করতে চাইছি না। এই বিদেশ থেকে পড়ে আসলো, নিজের খরচা আমি কিছু করিনি, আগে চাকরি করতে কমপ্লিট, এখন বিয়ে করতে চাইছি না, বিদেশে যেতে চাইছি। কি বিয়ে করবেই না? এর দুটো কারণ আছে। নাম্বার দুটো নয়, 3টে কারণ আছে। আমি এখানে 3টে কারণ পেয়েছি। নাম্বার 1, লগ্নভাবে অশুভ কেতু বসে আছে। লগ্নভাবে যাদের অশুভ কেতু থাকে তাদের শারীরিক দিক থেকে কিছু প্রবলেম চলে আসে, নাম্বার 1। নাম্বার 2, এই জন্মছকে পঞ্চম ঘরটা ড্যামেজ হয়ে আছে। পঞ্চম ঘর ড্যামেজ হওয়া মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ সেই জায়গাটা অনেকটা কমিয়ে দেয় বা আঘাতপ্রাপ্ত হয়। কি বলছি বুঝতে পারলেন? একদম। এই আঘাতপ্রাপ্তর কারণে প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গা থেকে আঘাত পাওয়ার কারণে কমিয়ে দিয়েছে, না আমি অধিকটা যাবো না। আর 3 নম্বরটা হলো একটু অতীব ভয়ঙ্কর বিষয়। সেটা কি? একদম পরিষ্কার কোট করে বলছি, একদম পরিষ্কার বলে দিচ্ছি। সেটা কি? এর বিবাহ স্থানটা ব্লক করা আছে, তন্ত্র ক্রিয়ায় আটকানো আছে। এই বলছি এই ব্লকটা না কাটিয়ে যদি বিবাহ যদি দেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিবাহ জীবন ভালো হবে না, টিকবে না। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, এ যদি কোনো রিলেশনে যদি যায়, কাউকে যদি ভালোবাসে, কোনো রাব রিলেশনে যদি যায়, সেই রিলেশনটা 2 বছর 4 বছর স্টে করার পরেও সেখানে ব্রেকআপ হবে।
এটা একবার নয়, দুবার নয়, আপনার কথা অনুযায়ী দুবার হয়েছে। এটা যদি তৃতীয়বার যায়, চতুর্থবার যদি যায়, পঞ্চমবার যদি যায়, বারবার কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, অর্থাৎ রিলেশনটাকে নষ্ট করা হচ্ছে, নষ্ট করা হয়েছে। আচ্ছা। 1 নম্বর 2 নম্বর তো আছে, 3 নম্বরটা কিন্তু টোটাল তন্ত্রক্রিয়ায় ব্লকেজ। আপনি এই জায়গাটাকে কেন রিকভার করছেন না? এটা তো জানতাম না, আপনার থেকে জানলাম। আপনি তো অনেক জায়গায় গিয়েছেন যতদূর মনে হয়, কারণ এই ছক আমাকে বলছে। আমি গিয়েছিলাম, কোথাও যাইনি দাদা। তাই তাহলে যাই হোক, 12 ক্লাস অব্দি পড়াশোনার জন্য, চাকরির জন্য গেছি, 12 ক্লাস। তারপর যাই হোক। ফার্স্ট হলে ওখান থেকে চাকরি পেলে আমার আর কোথাও যেতে পারে। আবার নিজের পয়সা বিদেশি গেলে ওখান থেকে পড়ে এসে চাকরি পেলে আমার কোথাও। না, এই বিদেশ যোগ রয়েছে, সেকেন্ড টাইম আবার যাবে, সেকেন্ড টাইম আবার যাবে, অসুবিধা নেই। কিন্তু এই ছেলেটির বিবাহ জীবনটা যেহেতু ব্লক করা আছে, এটাকে একটু কাটান। আগামী শনিবার আমি যেহেতু তন্ত্রের কাজ করব, যদি মনে হয় তার আগে বুধবারে আমি বালিগঞ্জে আছি, বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আছি। বালিগঞ্জের ভাগ্যচক্র। আচ্ছা বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি বুধবারে আছি। আচ্ছা যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন। আমি দায়িত্ব নিয়ে এই জায়গাটা সলভ করে দিতে পারবো। আচ্ছা। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। কত সমস্যা থাকে আমাদের জীবনে, একটা এস্টাবলিশ ছেলে কিন্তু বিয়ে করতে চাইছে না, এটাও তো একটা সমস্যা। তার কারণ এখানে একদম পরিষ্কার লগ্নভাবে অশুভ কেতু। যাদের লগ্নভাবে অশুভ কেতু থাকে তাদের শারীরিক জায়গা থেকে প্রবলেম থাকবে, এটা কমন ব্যাপার। এবার কি জাতীয় প্রবলেম সেটা কিন্তু আলাদা পার্ট, ঠিক, সেটা আলাদা পার্ট, আলাদা বিষয়। কি জাতীয় সমস্যা এটা অন্য বিষয়, সেই বিষয়ে আমি ঢুকলাম না। পরের যে পার্ট সেটা হলো কি, পঞ্চম স্থান ড্যামেজ। পঞ্চম অধিপতি বুধ বসে আছে মঙ্গল শনির সঙ্গে। প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে বারংবার আঘাত প্রাপ্ত হবে এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আস্তে আস্তে করে ক্লোজ হয়ে যাবে। আর তারপরে একটা শত্রুতার জায়গাটা আমি এই মুহূর্তে বলছি না, তার কারণ আমি জানি এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠানটা দেখছেন। আমি বলে আর সঙ্গে সঙ্গে নোট করে নিন, আমি সেই সুযোগটা তাদেরকে দেব না। আর যে কারণে শত্রুতা যেখান থেকে বিচার করা হয় সেই জায়গাটা আমি আপাতত অফ রাখলাম এবং পরিষ্কার নিজের কাছের মানুষের দ্বারা শত্রুতা হয়ে আছে। ঠিক করলে ঠিক হবেই, এবার আপনাকে ঠিক করতে হবে, আপনি ঠিক করতে চান। একদমই, মানে ঠিক করার রাস্তাটা রয়েছে। একদম। এবার সেই রাস্তায় আপনি হাঁটবেন নাকি পাশের রাস্তা ধরে হাঁটবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি কাস্টমার থেকে কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আমি আপনার নাম আর ডিটেলসটা নাম বলুন। হচ্ছে শোভন রায়, জন্ম তারিখ হচ্ছে 8/8/2002, জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল, সময়? সময় হচ্ছে বিকেল 3:15। ঠিক আছে। কল্যাণী বললে ভাই, তাই তো? হ্যাঁ স্যার। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? খুবই ভালো লাগে স্যার আপনার প্রোগ্রাম। কেন ভাই? দেখিও আমি আপনার প্রেডিকশন খুব অ্যাকুরেট হয়, আর আপনি একদম মানে পয়েন্টে কথা বলবেন যা বলেন। তুমি কি আমার সঙ্গে আগে কথা বলেছো? আপনার সঙ্গে না স্যার, না আমার সঙ্গে কথা বলোনি। আমাকে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে রেখেছিলে আগে থেকে? না স্যার, ওই রাশিটা একবার আপনার কাছ থেকে জাস্ট। তাই? কতদিন আগে? ওই 1 মাস হলো স্যার। দিদি ভাই কিছু বলবেন? মানে কিছু বলার নেই, সত্যি তাই। আপনি নিজেও প্রথমে বললেন কথা বলেননি, তারপরে বললেন যে রাশিটা যে। ধন্যবাদ, তুমি স্বীকার করেছো, কারণ আমার এখানে আপডেট এসে গেছে ভাই, কিছু নয়, এখানে আপডেট এসে গেছে। তুমি রাশিটা একবার আপনি আমাকে করেছিলেন, দেখি। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি ক্যারিয়ার বিষয়ের আগের বার আমাকে জেনেছিলে, তুমি ভুলে গেছো, আমি মনে করে দিচ্ছি। যাই হোক, তোমার জন্মবার হলো বৃহস্পতিবার ভাই। বৃহস্পতিবার? হ্যাঁ। তোমার রাশি হলো কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ ঠিক আছে। পুষ্যা নক্ষত্র, দেবগণ। ঠিক আছে, মাথা ঢুকিয়ে নিয়েছো? হ্যাঁ। ওকে, এবার তোমার ক্যারিয়ার। আগের বারও প্রশ্ন করেছিলে, আজও সেই একই প্রশ্ন, না অন্য কিছু করবে? স্যার ক্যারিয়ার নিয়ে আগেরবার আমি কিছু শুনিনি স্যার। শোনোনি? ঠিক আছে, আমি বলে দিই। এখন বর্তমানে কি করছো বলো? এখন স্যার বর্তমানে পড়ছি এখন। চাকরির জন্য তুমি প্রিপেয়ার হয়েছো? হ্যাঁ। অনেক রাত করে পড়ছো, আমি তোমাকে বলেছিলাম, হয়তো তুমি ভুলে গেছো, আমি বলছি চাকরির জন্য তুমি প্রিপেয়ার হচ্ছ, কিন্তু তোমার সেই প্রিপেয়ারের জায়গাটা হচ্ছে না। পরিপূর্ণ কালসর্প যোগ, তোমার সেই জায়গাটা করতে দেবে না। তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো আমার মনে আছে,
গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, ভালো কথা। তুমি চাকরির জন্য বিভিন্ন সাইট তুমি চেষ্টা করছো, কিন্তু তুমি আলটিমেট কোন সাইডে যাবে এটাই বুঝে উঠতে পারছো না। হ্যাঁ হ্যাঁ, কথাটা ভুল বলছি না, ঠিক বলছি ভাই? না ঠিকই বলছেন, একদম। বলছেন ভাই একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলবো, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, কাল সর্বযোগ তোর সঙ্গে বসেই আছে। ছন্ন ছাড়া যোগ তোমাকে ঠিক করতেই হবে। দশম স্থানের অধিপতি, দশম অধিপতি যে কর্ম প্রোভাইড করে, সেই দশম অধিপতি তোমার জন্মছক অনুযায়ী হলো সান, রবি, খুব ভালো। কিন্তু সেই রবি বসে আছে কর্কট রাশিতে, জলজ ঘরে, হ্যাঁ প্রবলেমের মধ্যে রয়েছে ভাই। তুমি পরিশ্রম করছো, তুমি অনেক রাত পর্যন্ত খাটছো, পড়াশোনা তুমি করছো, তুমি প্রস্তুতি নিচ্ছ, কিন্তু সেইভাবে তুমি কিন্তু কখনোই ভালো সুযোগ পাচ্ছ না। ঠিকই বলেছেন। তুমি সুযোগের জন্য রীতিমতো চেষ্টা করে যাবে, কিন্তু ছন্ন ছাড়া যোগ তোমাকে সেই সুযোগ কখনো পরিপূর্ণ করতে দেবে না। তুমি এই জায়গাটাকে ঠিক করো। স্যার উপায় কিছু আছে? অবশ্যই উপায় আছে, কিন্তু বাড়িতে বসে থাকলে তো আমি তোমাকে এখান থেকে কিছু পাঠাতে পারবো না। পারবো কি? না, ফোনে আপনার কাছে যাব আমি। ফোনে আমি তোমায় কিছু পাঠাতে পারবো? না না না, পাঠাতে পারবো না। তাহলে তোমাকে করতে হবে, হয় অনলাইনে যোগাযোগ করতে হবে অথবা অফলাইনে যোগাযোগ করতে হবে। অফলাইন মানে সরাসরি চেম্বার। তুমি কল্যাণী থেকে বলছো আমি আগামী সোমবার মানে আগামীকাল আমি দমদম চেম্বারে আছি। আচ্ছা, প্রতি সোমবার করে আমি দমদমে বসি। যদি মনে করো যে 2025 সাল পর্যন্ত যা গেছে আমার জীবনে গেছে, তোমার বয়স 23 বছর, তাই তো? 24 বছরের পর থেকে আমার জীবনে একটা ভালো লাইট চাই। লাইট, এই লাইট বলতে ওই টর্চ লাইট নয়, এই লাইট বলতে জীবনের সফলতার একটা লাইট, সাকসেসের লাইট, জীবনের একটা কেরিয়ারের লাইট, একটা ভালো সিংহাসন, একটা ভালো চাকরির সিংহাসন যদি মনে করো দরকার, তাহলে আমি বলবো এই 2025-এর একদম লাস্ট এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। 2025-এর মধ্যে আমি তোমাকে প্রতিকার করব, 2026-এর মধ্যে তুমি বেটার জায়গায় চলে যাবে, তুমি ভালো চাকরি পাবে, আমি তোমাকে করে দিতে পারবো। যদি মনে করো এই 2025-এর ডিসেম্বরের মধ্যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। 26 তোমার জন্য আমি গোল্ডেন টাইম নিয়ে আসবো। যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করো, বাবা মাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করো। ঠিক আছে, একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে চ্যালেঞ্জটা এখানে বসে করা হয় সেটা করার মতো সেই সাহসটুকু রয়েছে, কারণ না তার কারণ এত সুন্দর ব্যাখ্যা। কারণ আমি আছি এখানে, দশা অন্তর্দশা ট্রানজিট আমি হেল্প পেয়ে গিয়েছি। তাই আমি এমনি বলছি না, আমি দশা অন্তর্দশার কানেকশন আমি পেয়েছি এবং এই কানেকশনটাকে কাজে লাগাবো আমি, অন্য কোনো কানেকশন নয়। আমি একটা গোল্ডেন টাইমটাকে কাজে লাগাবো। বর্তমানে কেতুর মহাদশা, বুধের অন্তর্দশা। অনেকে বলবে কেতু খারাপ, আমি বলবো না, এর জন্মছকে কেতুটা ভালো। বুধ হলো একাদশ অধিপতি, একাদশ মানে প্রাপ্তি স্থান, সেই জায়গাটাকে আমাকে কাজে লাগাতে হবে। যদিও এই বুধ জন্ম ছক অনুযায়ী দশম স্থানে বসে আছে, একাদশ অধিপতি দশম স্থানে বসে আছে, সেই কানেকশনটাকে আমি কাজে লাগাবো। লাগালেই 2026-এর ডিসেম্বর পর্যন্ত এই বুধের অন্তর্দশা রান করছে। এই টাইমের মধ্যে আমি ফসলটা তুলে ঘরে নিতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, যখন টাইমিংটা মেনশন করা হচ্ছে, তার মানে কাজের দৃঢ়তা কতখানি, এটার থেকেই কিন্তু তার প্রমাণ মেলে। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়ার আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। অরুণ দে, 1988, 10ই সেপ্টেম্বর। আচ্ছা, সময়? সময় রাত্রি 1:45। জন্মস্থান কোথায়? বিশ্বনাথ গ্রাম, ঘাটাল। ঘাটাল। 10 তারিখ সেপ্টেম্বর মাস 1999 সাল, সরি 1988 সাল রাত্রি 1:45 ঘাটালে জন্মগ্রহণ করেছিল। শুক্রবারে রাত ছিল, সকাল হলো শনিবার, তাই তো?
আর সিংহ রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি কর্কট লগ্ন, মঘা নক্ষত্র এবং কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি ভালো নয়, অমাবস্যা ঠিক আগের মুহূর্ত ভালো নয়। দেবাড়িগণ, রাক্ষসগণ। মায়ের সঙ্গে সম্পর্ক কেমন? তার সাথে আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক কেমন? না ভালোই তো ছিল, কিন্তু কিছুদিন ধরে আবার একটু ডিস্টার্ব হচ্ছে। ভালোই তো ছিল কিন্তু ডিস্টার্ব হচ্ছে কেন? কি নিয়ে ডিস্টার্ব হচ্ছে? এই আর্থিক অবস্থা ঠিক ভালো নয়, সেই জন্য। ছেলে কি করে বর্তমানে? বর্তমানে রিলায়েন্সে কাজ করে, সামান্য মাইনে, মাত্র 12,000 টাকা। মাত্র 12,000 টাকা। বিবাহ দিয়েছেন? ছেলে নাতি নাতনি হয়েছে? হ্যাঁ, কজন? একটাই। একদম। দেখুন, প্রথম কথা বলবো, আপনার সঙ্গে একদম অকপটে কথা বলবো, সেটা হলো আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক আস্তে 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 করে খারাপ হবে। আচ্ছা। আপনি চোখে জল ফেলবেন, খারাপভাবে নেবেন না। আমি যেটা পেলাম সেটা আপনাকে বললাম। আপনার ছেলে যদি পাশে যদি অনুষ্ঠান দেখে, দেখতে পারেন, অসুবিধে নেই। না, ছিল নেই এখন। যদি অনুষ্ঠান দেখে দেখুক, আমার অসুবিধে নেই। এর জন্য কিন্তু ছেলে দায়ী নয়। বাড়িতে এখন। আমি এর জন্য কিন্তু ছেলেকে একবারও দায়ী করব না। আচ্ছা। ছেলেটা ভালো ছেলে, সত্যি ভালো ছেলে, কিন্তু গ্রহগত কানেকশন, গ্রহগত পজিশন মাকে ছেলের দিক থেকে দূরে সরাবে এবং মাঝখানে একটা পাঁচিল তৈরি করবে, যেটা আপনি নিজে বুঝতে পারছেন। হ্যাঁ, পাচ্ছি, অল্প অল্প পাচ্ছি। আপনি অল্প অল্প পাচ্ছেন। দেখুন, এখনকার সময় 12,000 টাকা ইনকাম করে সংসার চালানো একটু কষ্ট, এটা বাস্তব কথাই। হ্যাঁ, বাস্তব। আরেকটা স্যার, আরেকটা কথা, ওর বিবাহ লাইফ কেমন যাবে? ভালো নয়। ভালো নয়? না, ভালো নয়। কেন? বিবাহ লাইফ প্রচন্ড কিছু হবে একটা? বলুন। বলছি, ওই বিবাহ লাইফ কি একদম সুখের হবে না? ভালো নয়, কারণ এই জন্মছকে আমি আপনাকে একটা কথা বলতে গেলাম যে গ্রহগত কানেকশনটা ভালো নয়। আচ্ছা। এবং সর্বোপরি এই ছেলেটা দেখুন, সকাল থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত প্রচুর লড়াই করে, হ্যাঁ প্রচুর খাটে, হ্যাঁ। কিন্তু যেখানে কাজ করছে একটা ভালো কাজের সন্ধান পাচ্ছে না। না না। কারণ আপনাদের বাড়িতেই কিছু জিনিস রাখা আছে, কিছু অশুভত্ব জিনিস রাখা আছে বাড়িতে। ও, সে কোন জায়গায় স্যার তো বলতে পারবে? ডিটেলসে সব বলা যাবে, কিন্তু এইভাবে ওপেন মিডিয়াতে এখন বলবো না, কারণ এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু অনুষ্ঠান দেখছে। ও, আমি বললে তারা সঙ্গে সঙ্গে কেন বললাম, কি জন্য বললাম, কোথা থেকে বললাম, ওরা কিন্তু সেই জিনিসটা শেখার চেষ্টা করবে। কিন্তু আমি কিভাবে উদ্ধার প্রকৃত ফল পাবো স্যার? আমার তো আমি খুবই গরিব। আপনি গরিব, অসুবিধে নেই, আমি আছি। আমি বৃহস্পতিবার করে হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে বসি। হাওড়া ময়দান জাগৃতি। বৃহস্পতিবার করে আমি বসি। হ্যাঁ এই বৃহস্পতিবারও আমি থাকবো আশা করি। হ্যাঁ। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। কিন্তু স্যার আমি কি বলছি, আমি একদম অসহায় বলতে কিছু না, আমার দেয়ালে পুরো পিকচার। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। আপনাকে একটু তো যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে আমি কি করে আপনাকে হেল্প করব? আপনি অসহায় হতেই পারেন, কিন্তু তাতে তো সমস্যাগুলো কমবে না। যোগাযোগ করতেই হবে, একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। প্রত্যেক মাসে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা পেয়ে যাচ্ছেন এই শুক্রবার মেচেদা, এবং প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান যথারীতি পাচ্ছেন এই শনিবার বর্ধমান চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং প্রত্যেক মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার থাকছে ব্যারাকপুর। যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? সুশোভন পাই। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। ডেট অফ বার্থ? 23/12/1997। সময়? 2:45 দুপুর। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। ভাই, পশ্চিম মেদিনীপুরের কোথায়? বুঝলাম না। ডেবরা। ডেবরার প্রচুর ক্লায়েন্ট আছে আমার। ভাই, 23 তারিখ ডিসেম্বর মাস 1997, 97। মঙ্গলবার হলো জন্মবার, তাই তো? দুপুর 2:45 ডেবরাতে জন্মগ্রহণ করেছো।
তোমার কন্যা রাশি বৃষ লগ্ন, কন্যা রাশি বৃষ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। তোমাকে প্রথমেই আগামী শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো। দ্বিতীয় কথা হলো, তোমার কেরিয়ার নিয়ে তুমি জানবে বলে ফোনটা আমায় করেছো, ঠিক না ভুল? ঠিক 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 ঠিক। তুমি কি করছো বর্তমানে ভাই? এখন এখন প্রাইভেট জব। একটা প্রাইভেটে জব করছো। তোমার জন্মছক তুমি কাউকে দিয়ে অ্যানালাইসিস করিয়েছিলে? না না, করাওনি। যদি করাতে তাহলে জানতে পারতে তোমার এই জন্মছকের দশম স্থানে কেতু বসে আছে, নবম স্থানে মঙ্গল বৃহস্পতি শুক্র, মঙ্গল বৃহস্পতি শুক্র। দশমে অশুভ কেতু যদি অবস্থান করে তাহলে তাদের কর্মের ক্ষেত্রে প্রবল বাধা তৈরি করায়, যোগ্যতা অনুযায়ী ভালো প্লেসমেন্ট দেয় না, প্রচুর খাটায়, ভালো ইনকাম দেয় না, যে জায়গাটা তোমার মধ্যে আছে। আর তুমি 2 চাকা গাড়ি চালাও? চালাও না, সাবধানে থাকবে, কারণ 2 চাকা যান থেকে তোমার কিন্তু একটু বিপদ আসবে। কি বললাম বুঝতে পেরেছো? তুমি এখানে দশম স্থানটাকে গার্ড করো, দশম স্থানটাকে গার্ড করো, তুমি ভালো কর্ম পাবে, ভালো কেরিয়ার তুমি তৈরি করতে পারবে। দশম স্থানটাকে তুমি গার্ড করো, আর কিচ্ছু তোমার লাগবে না। একটা জায়গায় প্রবলেম আছে, একটাই ঠিক করো। ঠিক আছে ভাই? অসংখ্য ধন্যবাদ। আর ডেবরা থেকে বলছো যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করা দরকার, তাহলে এই শুক্রবার আমি মেছেদাতে আছি, বাবা কিংবা মাকে সঙ্গে নিয়ে একটাবার যোগাযোগ করো, আর কিচ্ছু করতে হবে না। বাদ বাকি দায়িত্ব দাদার উপরে ছেড়ে দাও। তোমার একটা ভালো কেরিয়ার দরকার, তোমার ভালো একটা কর্ম দরকার, তোমার ভালো একটা জীবনের প্রতিষ্ঠা দরকার, সেটা আমি তোমায় করে দেবো। একদমই তাই। এই চ্যালেঞ্জটা আপনিও অ্যাকসেপ্ট করতে পারেন, তার জন্য বলবো অতি অবশ্যই যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বেহালা ম্যানটন থেকে বলছিলাম। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, অভিরূপ পাল, 11/2002, সময়, সকাল 9টা, জন্মস্থান? কলকাতা বেহালা। ঠিক আছে। কলকাতা বেহালা। কি বিষয়ে জানতে চাইছো ভাই? হ্যাঁ, কেরিয়ার নিয়ে একটু জানতে চাইছি। কেরিয়ার। তোমার জন্মবার হলো রবিবার, তোমার রাশি হলো সিংহ রাশি, কন্যা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, গণ হলো নরগণ। তুমি কেরিয়ারে এখন কি করছো? হ্যাঁ, সিংহ লগ্ন তো আমার কল্যাণ। তুমি যে ডেট অফ বার্থ দিয়েছো 11/8/2002, হ্যাঁ সকাল 9টা, 7টা নয়, 7টা 9। আপনি তো প্রথমে 9টাই বললেন। 9টা বলেছেন আপনি। 7টা নয় বললাম। যাই হোক, তাহলে সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ওকে, ঠিক আছে। তোমার তোমার বাস্তুতে প্রবলেম আছে ভাই। আচ্ছা আচ্ছা, তোমার বাস্তু ঠিক করো, তুমি বাস্তুতে প্রবলেম আছে, ঠিক করো। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করো, সকালবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করো। মানে জানতে চাই, হ্যাঁ কালজন্ম দোষটা হ্যাঁ কাটিয়েছিলাম আমি, আমার কি এখন আর কি মানে দোষটা আছে না, মানে দোষটা ঠিক আমি কাটেনি আমার। তুমি কতদিন আগে কাটিয়েছো? এই তো মানে 1-2 মাস আগে। 1-2 মাস আগে তুমি কাটিয়েছো। যার কাছে কাটিয়েছো তার সঙ্গে তুমি যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা, সঙ্গে আরেকবার যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কি বলবো, আমরা কাজ করাচ্ছেন একজনের কাছ থেকে, জানতে চাইছেন আরেকজনের কাছ থেকে, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব অবশ্যই, কিন্তু এইভাবে হওয়াটা উচিত নয়। একদমই তাই, সম্ভবটা একদমই, কিন্তু এথিক্সে একটা কোথাও যেন একদম একদম। তো সেক্ষেত্রে বলবো যাতে যাই সমস্যা থাকুক একটু সঠিক জায়গায় যোগাযোগ করুন। আচার্য শ্রী দুলাল রয়েছেন আপনাদের জন্য, অপেক্ষা শুধু আপনাদের এসে যাওয়া। সামনেই 2026, একদম অনুষ্ঠান মনে হয় শেষ করতে হবে, হ্যাঁ, সময় একদম। মনে হয় সময় জানান দিচ্ছে, হ্যাঁ, কিন্তু জানান আমরা দিয়েছে। জানবো 26 কেমন যাবে, তার জন্য অতি অবশ্যই নজর রাখতে হবে। সকলে ভালো থাকুন, নমস্কার।